দেখি এই যে স্নিগ্ধার জন্য দেখো একটা নিচ্ছি। আমরা মেলায় এসেছিলাম, ভিড়ের জন্য থাকতে পারছি না, বাড়ি চলে যাচ্ছি, ফাঁকা হবে তারপরে আসবো। আর ওর এখন একটা কিছু না কিছু চাই। কত দেবো বলো? ওরাকে একদম সামনে ক্যামেরায় দেখাচ্ছি। না না থাক, তুমি ক্যামেরার সামনে বলো না। 10টার আগে কোনো কথাই বলবো না, 10টার সময় বেরাবা। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভি স্নিগ্ধা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আমার মেয়ে এসেই হচ্ছে গিয়ে দোলনায় উঠে গেছে, মানে দোলনা বলছে গাড়িটাতে উঠে গেছে, দেখতে পাচ্ছ। আর এখন বাজে হচ্ছে 7টার মতো। আজকে খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। ভাই বলছে যে কি ব্যাপার, আজকে ওর ট্রেন এত তাড়াতাড়ি চলছে নাকি। আর হাজব্যান্ডও রেডি হয়েছিল, বাট ও আসলো না, এত ভিড়ের মধ্যে আসবে না, তার জন্য। চলো আজকে ব্লগটা দেখতে থাকো, ভীষণ ভীষণ ভালো লাগবে তোমাদের। হ্যালো বেবি। ফাইনালি আমাদের এখানকার মেলা শেষ হলো, মানে আজকে হচ্ছে শেষ দিন। তো দেখতেই পাচ্ছ বাড়ির সামনে কীরকম ভিড়। ভিড়ের মধ্যে কি করে যাব মেলায় সেটাই বুঝতে পারছি না। আর ওই যে ভাই প্রথমে বলল আজকে আমার ট্রেন এত তাড়াতাড়ি চলছে কি করে। তো যাই হোক, এত ভিড়ে বর তো গেলই না, মানে লাস্টের দিন সেই রাত্রিবেলা 11টার দিকে একটু বেরিয়েছিলাম ওকে নিয়ে। তারপরে হচ্ছে গিয়ে এত ভিড় দেখে মানে 2 মিনিটও মেলার মধ্যেও থাকলো না, মানে ভিড়ভাড়টা আমার বরের একদম পছন্দ না। তার জন্য মেয়েকে নিয়ে আমি আর ভাই বেরিয়ে পড়লাম, কারণ তৃতীয় দিন যখন একটু মেলায় এসেছিলাম সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে নিয়ে চলে গেছে যে এত ভিড়ে থাকা যাবে না। আর মেয়ের তো প্রথম দিন থেকেই বায়না ছিল যে ওই গাড়িটাতে উঠবে। তো তৃতীয় দিন তো ওঠানো হয়নি, তার জন্য চতুর্থ দিন ভাই আর আমি চলে এলাম সুন্দরভাবে। আর ভাইয়ের কাছে থাকলে আমি নিশ্চিন্তে থাকি। আর এই যে দেখো উঠে পড়েছে। এবার হচ্ছে আমরা তো প্রথমে খুব ভয় পেতাম যে মেয়ে এই গাড়িতে উঠতে পারবে না, অত জোরে জোরে দোল দেবে। কিন্তু ভাইয়ের সাথে নিয়ে গিয়ে বুঝতে পারলাম মেয়ে আমার অনেক বড় হয়ে গেছে। বড় হবে না, বাপ রে বাপ। মানুষ মানে একবারে কত 20 টাকায় যেন ছবার ছবার ঘোরায় এখানে। তো ছবার ঘুরে ওনার পোষায়নি, উনি মানে একদম পুরো দুবার ঘুরেছে। দুবার বলতে হচ্ছে মোট 12 বার। তাতেও ওর নামবে না। সেই বলে নামানো হয়েছে যে তোমাকে আবার জাম্পিংয়ে ওঠানো হবে। আর এত জোরে জোরে এই গাড়িগুলোকে ঘোরাচ্ছিল, আমারই মাথা ঘুরছিল। আমার তো ভীষণ ভয় লাগছিল। কিন্তু ওর একটু একটু আমার দিকে তাকাচ্ছে না, যদি আমি বলি যে এই নেমে পড়ো। মেয়ে আমার এত বড় হয়ে গেছে, দেখো না ওই যে ওর মামার দিকে দেখছে, আর এই বাচ্চাটা পাশে বসেছে বলে বেশ খুশি মেয়ে। এই আস্তে আস্তে। টাটা। এক কোণায় ভাই দাঁড়িয়েছিল আর এক কোণায় আমি দাঁড়িয়েছিলাম, মানে দুদিক থেকে দুজনে মিলে দেখছি মেয়েকে। আর মেয়েকে এইভাবে দুলতে দেখে আমার তো বেশ মজা লাগছে। বাবা মেয়ে ভয় পাচ্ছে না, মেয়ে আমার বড় হয়ে গেছে, খুব আনন্দ লাগছিল। আমার মুখটা দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, যারা আমার চ্যানেলে নতুন, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কেউ ভুলো না, যাতে আমি যখন নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে আমার নোটিফিকেশানটা চলে যায়, তোমরা ঝটপট ভিডিওটা দেখে নিতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবে, যারা যারা এখনও ফলো করোনি। আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখতে পাচ্ছ কেমন কেমন এনজয় করছে আমার মেয়ে, আর সঙ্গে কিন্তু আমিও।
তো শেষের দিন আমি এই কুর্তিটা পরেছিলাম আর ইয়েলো কালারের সোয়েটারটা পরেছিলাম। আর তৃতীয় দিন আমি যে সাজটা দিয়েছিলাম সেই সাজে খুব একটা ব্লগ নেই। তোমরা প্রথমের দিকে যে দেখতে পেয়েছো ওই যে 2 মিনিটের জন্য এসেছিলাম, সঙ্গে সঙ্গে গেটের কাছ থেকে একটা খেলনা নিয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমার বর থাকতে দেবে না। ভীষণ ভিড় হয় এখানকার মেলাতে, বাউল মেলাতে। যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখো, যদি কখনো সম্ভব হয় রসখাওয়া বাউল মেলাতে একবার এসো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। পৌষ মাসের অমাবস্যার দিন এখানে কালী পুজো হয়, আর তার 2-3 দিন পর থেকে এখানকার মেলা স্টার্ট হয়। তো চলো ভিডিওটা দেখতে এখন থাকো। আমার নামবে না বলছে, জাম্পিং এর কথা বলেই আগের দিন নামানো হয়েছিল, বাট আজকে নামতেই চাইছে না। ওই দেখো, মামা গিয়ে দাঁড়িয়ে আছে। মাম্মি তুমি নামবে না? কেন নামবে না? চলো জাম্পিং এ উঠবো। আচ্ছা বসো, সিট ডাউন, সিট ডাউন। ওকে ওকে, ওটা ধরে থাকো। তারপর মেয়েকে বাড়িতে রেখে বৌদি বোনের সাথে বেরিয়ে পড়লাম। মেয়েকে আর নিয়ে এলাম না এই ঝুট ঝামেলার মধ্যে। বৌদির ঘরে গিয়ে একটা টিপ পরেছিলাম, টিপটা পরে এসে আমার মনে হলো আমাকে ভালো লাগছে না, ঝটপট খুলে দিলাম। খুলে নিয়ে এই যে দেখো যেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম সেখানে আমার ভাই, আমার কাকাতো ভাই, তার বন্ধুরা সবাই মিলে আড্ডা মারছিল, সেটাও একটু তোমাদের সাথে মানে শেয়ার করে নিলাম। আর তারপরে ওই নাগরদোলার কাছে গিয়েই দাঁড়ালাম। আমি মেয়েকে বাড়িতে রেখে এই যে এই গ্যাংটার সঙ্গে এসেছি এখন মেলায় ঘুরঘুরু করতে। ভাবলাম একটু ওদের সাথে সময় কাটাই, আবার বরের সঙ্গে আসবো রাত্রিবেলা 11টার সময়। তখন তোমরা আরো সুন্দর একটা ব্লগ পাবে। আর এটা আমি হচ্ছে এই ব্লগে দেবো না, এটা বরের সাথে আসাটা পরেরটাতে পাবে। আর সব কিছুই শোনা যাবে না, সব শোনা যাবে। ভিডিও কি করছি আমি দেখালাম তো এই গ্যাংটার সঙ্গে আসছি। বৌদি, বোন, ভাগ্নি, ভাস্তি। এতক্ষণ ধরে তোমাদেরকে ভিড়ের কথা বলছিলাম, দেখো ভিড় কাকে বলে। মানে এর মধ্যে দিয়ে তুমি যাবে কি করে? আমি তো আগাগোড়াই ওরকম আগে আগে দৌড়ে দৌড়ে চলে যাই। এই ভিড়ের মধ্যে হলেও আমাকে দৌড়ে দৌড়ে যেতে হবে, এরকম একটা মানে মনোভাব আমি নিয়ে সবসময় চলি। তো আমি আগে আগে যাই, আমার বরকেও, বরের সাথে বেরোলেও আমি আগে আগে যাই ভিড়ভাট্টা দেখলে। মানে ওদেরকে রাস্তা দেখাই, ওরা আমার রাস্তা ধরে আসে আর কি। তো এখানেও তার অন্যথা হয়নি, আমি ওই রাস্তা দেখাচ্ছি ওদেরকে। আর ওই যে বোন, বৌদি, তা ওরা সবাই আসছে পেছন পেছন। এবার হচ্ছে গিয়ে যাবো একটু যেখানে মানে আসল যেটার জন্য এত বড় একটা মেলা হয়, সেটা হচ্ছে ওই বাউল গান হয়। সেখানে গিয়ে দেখি ওরে বাবা, ভিতরে ঢুকে দেখি আমার মাথায় চক্কর মেরেছে। এত ভিড় দেখছো গেটে, মানে যেখানে অফিস রুমটা করা হয়েছে সেই পর্যন্ত ভিড়, প্রচুর ভিড়, আর প্রচুর লোক এখানে বসে বসে গান শুনছে। তো বোন, দিদি বলছি, বৌদি সবাই হচ্ছে গিয়ে ওখানে গিয়ে বসতে চেয়েছিল ওই ভেতরে। তাই আমি বললাম না, দরকার নেই, এই অফিস রুমে বসো, অফিস রুমটা ফাঁকা আছে, এখানে বসে বসে গান শোনো। তো এখানে বসে একটু গান শোনা হলো। ওই ওদের সাথে গেলাম বলে আমিও একটু বুঝতে পারলাম, মানে বসে গিয়ে ওখানে শুনলাম। তাছাড়া আমার এখানে আর গান টান শোনা হয়নি, আর একবারও গিয়ে বসিনি। তো এখানে ওই 10-15 মিনিটের মতো সময় কাটিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা চলে গেছিলাম বাড়িতে, কারণ মেয়ের জন্য চিন্তা হচ্ছিল। মেয়েকে বাড়িতে রেখে এলো যে খুব একটা শান্তিতে ঘুরে বেড়াই তা না, সারাক্ষণ আমার মধ্যে চলতে থাকে যে ও কী করছে, ও কী করছে। আর এই কথাটা শুনলে আমার বর আমাকে সবসময় বলে আদিক্ষেতা। সে ও আদিক্ষেতা বলুক আর যাই বলুক, তাতে আমার কোনো যায় আসে না। এবার শেষের দিন বর যাবে না, তখন হয় জোর করে নিয়ে বেরিয়েছিলাম। ওর বাবা বেরিয়ে দেখি এরকম কুয়াশা, তারপরে ঝটপট ঘরের ভিতরে আসতে টুক করে ঢুকে পড়লাম। চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।